একটি নীল নকশা। ভারতীয় আধিপত্যবাদ যখন আমাদের সাথে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার কথা ছিল, তখন বাংলার এই অঞ্চলের মানুষেরা স্বাধীনতা চেয়েছিল। স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অবস্থান সেদিন নিয়েছিল জওহরলাল নেহেরু, গান্ধী, বল্লভভাই প্যাটেল। এই তিনজন মিটিংয়ে বসে বলেছিল যে না, আমরা বাংলাকে স্বাধীন দেখতে চাই না, বাংলা স্বাধীন হবে না, বাংলা একটা প্রদেশ থাকবে। তবে বঙ্গভঙ্গে 1905 সালে যে সীমানা নির্ধারণ করা হয়েছিল, এই সীমানার আলোকে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গ প্রদেশ থাকবে, কিন্তু ভারতীয়দের অধীনে একটা অঙ্গপ্রদেশ হিসেবে সেটা থাকবে। বাংলার মুসলমানরা বলেছিল আমরা সেটা চাই না, বাঙালিরা আলাদা প্রদেশ চাই। অথবা দীর্ঘ সময় ধরে যে দাঙ্গার কারণে, সালিম দাঙ্গা, নোয়াখালী রায়টের মধ্য দিয়ে হাজার হাজার মুসলমানদেরকে, হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল, মুসলমানরা একটা সেপারেট ভূখণ্ড চায়। ভারতের তৎকালীন নেতৃত্ব সেই ভূখণ্ড চায় নাই। তখন বাংলার মুসলমানরা বলেছিল ঠিক আছে, এই সীমানা যদি তোমরা বাঙালিদেরকে দিতেই চাও, তাহলে আমাদেরকে আলাদা সীমানা দাও, আর পশ্চিমবঙ্গের যে বাঙালি মুসলমানগুলো, হিন্দুরা রয়েছে বাঙালি, সেই বাঙালিদের সব একসাথে করে আমাদেরকে দিয়ে দাও, আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র গঠন করি। তারা সেখানে রাজি হয় নাই। এরপরে পাকিস্তানের সে আজাদী আন্দোলনে একসাথে মিলেমিশে বাংলাদেশের মুসলমানেরা নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে সেখানে পাকিস্তানের সাথে একীভূত হয়ে গিয়েছিল। সেইখানে দীর্ঘ 23 বছর ধরে আবার পাকিস্তান শাসক গোষ্ঠী, পাকিস্তানের মিলিটারি শাসনের 12 বছর বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনার কারণে বাংলার মানুষেরা আবার আজাদির স্বাদ পেতে রাস্তায় নেমে এসেছিল। সে সময় তাদের স্লোগান দেওয়া হয়েছিল তিনটি: সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার। এর ভিত্তিতে যখন আমাদের স্বাধীনতার যুদ্ধের ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য, সেদিন কুলি মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, কৃষক, যুবা, শ্রমিক সবাই রাস্তায় নেমে এসেছিল। হোক সে প্রশিক্ষিত অথবা সে অর্ধ প্রশিক্ষিত, অথবা নাই থাকুক তার প্রশিক্ষণ। সেদিন কিন্তু যারা রাজনীতি করত, সেই শেখ মুজিবুর রহমান, তিনি অপেক্ষা করছিলেন কখন তাকে গ্রেফতার করা হবে। দেশ ছেড়ে পালিয়ে গেছে, জনগণকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এরকম নেতা আমরা অনেক দেখছি। দুর্দিনে পালিয়ে গেছে, সুদিন হইলে আবার দেশে আসছে। এই জমিনের মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বারংবার এই প্রতারণাগুলো মানুষের সাথে তারা করা হয়েছে। এরপরে এসে বড় বড় আসন, বড় বড় সিংহাসন লাভ করে এই জনগণের উপরে আবার তাদের সেই খায়েশ পূরণের জন্য জনগণের উপরে তারা ছুরি ঘুরিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের যে অবদান ছিল, এরপরে একটা দল এসে নিজের মতো করে সংবিধান রচনা করলো, আর সেই সংবিধানের কোনো পারমিশন নাই, কিছু না। 1971-এর আগে যে গণপরিষদ তৈরি হয়েছিল 1970 সালের নির্বাচনে, যে নির্বাচন ছিল প্রচন্ড কারচুপি এবং একেবারে এক কেন্দ্রিক, এক চেটিয়া ব্যালট